হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি কে হতে চলেছে। রাজ্য সভাপতির দৌড়ে কে সব থেকে এগিয়ে। মূলত আমরা দুটো নাম নিয়ে আলোচনা করব। 1 নম্বর শুভেন্দু অধিকারী, 2 নম্বর দিলীপ ঘোষ। এই দুজনকে আলোচনা করলে কে এগিয়ে কে পিছিয়ে, কার রাজনৈতিক ক্যারিয়ার বর্তমান কি অবস্থায় আছে, সমস্ত বিষয় পূর্ণাঙ্গ এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আমরা সকলেই জানি, আমরা সকলেই অবগত যে সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হচ্ছেন, তার জন্য তাকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হচ্ছে। এই রাজ্য সভাপতির পদে সব থেকে কে এগিয়ে আছে? আমরা যদি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে একটুখানি লক্ষ্য রাখি, সেক্ষেত্রে অবশ্যই শুভেন্দু অধিকারী এগিয়ে আছে, এবং রাজ্য নেতৃত্বের দিকে তাকালে অবশ্যই দিলীপ ঘোষ এগিয়ে আছে। কারণ রাজ্যের অনেক নেতৃত্ব যারা আছে তারা শুভেন্দু অধিকারীর বিরোধিতা করেছে প্রকাশ্যে। সেটা খোদ সুকান্ত মজুমদার থেকে শুরু করে জগন্নাথ সরকার থেকে শুরু করে সৌমিত্র খা পর্যন্ত প্রত্যেকে কিন্তু শুভেন্দু অধিকারীর কড়া সমালোচনা করেছে। তারা শুভেন্দু অধিকারীকেই এই রেজাল্টের, অর্থাৎ লোকসভার যে খারাপ রেজাল্ট বিজেপির, তার জন্য দায়ী করেছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকেই আগামী দিনের বিজেপির রাশ তুলে দিয়েছে। মোটামুটি এটা পরিষ্কার, আপনারা সকলেই হয়তো অবগত, অনেকে বুঝতে পারছেন না, কিন্তু আপনাদের আমি বলছি, 26-এর যে বিধানসভা ইলেকশন রাজ্যে হতে চলেছে, সেখানে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেবে। শুভেন্দু অধিকারীর হাতেই থাকবে সমস্ত ক্ষমতা বিজেপির। তার মানে কি দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট? অবশ্যই না, সেটা নিয়েও আলোচনা করব। তবে রাজ্য সভাপতি মোটামুটি কনফার্ম শুভেন্দু অধিকারী হতে চলেছে। তাহলে বিরোধী দল নেতা কী হবে? এখানেই লজিকটা লুকিয়ে আছে, যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কেমন শোনা যাচ্ছে? দিলীপ ঘোষকে আবার তার নিজের কেন্দ্রে অর্থাৎ মেদিনীপুরে পাঠানো হচ্ছে। কিভাবে? মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে, সেখানে তাকে প্রার্থী করা হতে পারে এবং জিতলে তাকে বিরোধী দল নেতা করা হবে। সেক্ষেত্রে সাপও মরবে লাঠিও ভাঙবে না, অর্থাৎ দিলীপ ঘোষ বিরোধী দল নেতা এবং সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি। একটা স্ট্রং কম্বিনেশন কিন্তু বিজেপি তৈরি করতে পারবে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, একটা দারুণ কম্বিনেশন কিন্তু বিজেপির হতে পারে এটা করলে। তো আশা করা যায় এটাই হয়তো কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তাভাবনা। সেখান থেকে দিলীপ ঘোষ বিরোধী দলনেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছে এবং রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কিন্তু শুভেন্দু অধিকারী এগিয়ে আছে। অনেকেই সমালোচনা করেছেন যে শুভেন্দু অধিকারীর জন্যই রাজ্যে বিজেপির এই ফলাফল। এটা হয়তো সত্য, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাকে আরও একবার সুযোগ দিতে চাইছে এবং 26-এ তার উপরেই কিন্তু ভরসা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপ ঘোষ যদি জেতে, সেক্ষেত্রে বিরোধী দল নেতা এবং শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার অবশ্যই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকছে। তার মানে তাদের তিনজনের যে একটা দারুণ কম্বিনেশন নতুন করে তৈরি হতে পারে এবং রাজ্যে কর্মীদের মনোবল বাড়াতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিজেপি অ্যাডভান্টেজ পেতে পারে। এটা লোকসভা ভোট বেরিয়ে গেছে, রেজাল্ট খারাপ হয়েছে মানে তো মনোবল ভেঙে বসে পড়ে না, অবশ্যই আবার নতুন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। তো শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে অনেকে রাজ্য নেতৃত্বরা দোষারোপ করলেও অনেকে কিন্তু পাশেও আছে শুভেন্দু অধিকারীর। তো সর্বমোট শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্য সভাপতি হতে চলেছে এবং যদি দিলীপ ঘোষ উপনির্বাচনে জিতে যায়, সেক্ষেত্রে দিলীপ ঘোষ বিরোধী দল নেতা হতে পারে। আজকের আলোচনার বিষয় এটুকুই। থ্যাংক ইউ।